এখন মাস্টার মশাই কি করছে, সেই ছাত্রটার দিকে তাকিয়ে আছে, বলছে বাবরে এত দিন ক্লাস করালাম, তোকে কোনোদিন দেখলাম না, আজ পরীক্ষার দিনে তুই কোথা থেকে এলি? বলছে স্যার আমি ঘরে পড়াশোনা করছিলাম। বলছে ঘরে পড়াশোনা করলে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আমরা কখন দেখতে পাবো? যখন তুই আসবি, যখন তুই এসে ক্লাসে উপস্থিতিটা জানাবি, তখন আমি তোকে দেখতে পাবো, তখন চিনতে পারবো। আমি তোকে পড়াবো, তুই আমায় পড়া দিবি, তবে তো আমি তোকে চিনতে পারবো। তুই যদি ঘরে বসে থাকলি সব সময় আর পরীক্ষার দিনে এসে পরীক্ষা দিলি, তুই কি কিছু পারবি না? আমি তোকে চিনতে পারবো না। এই আমাদের কলিহত জীবদের অবস্থাটা বাবা সেরকম। সারা জীবন হরিনামে কৃষ্ণ নাম করলাম না, সারা জীবন ওই মন্দিরের গণ্ডি পেরোলাম না, আর কি ভাবি শেষের দিনে যদি একবার হরি বল বলি, তাহলে হয়তো আমরা উদ্ধার হয়ে যাব। ওমা তখন ভগবানও চিন্তা করে যে আমি যে এই ভক্তটাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, একদিনও তো আমার নাম গুণগান করলো না, আর শেষের দিনে যদি হরি হরি বলে কাঁদি বাবা, তাহলে ভগবানও আর ডাকে সাড়া দেবে না। বলছে কি শৈশবে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তরা আসে। শৈশবে যদি কৃষ্ণ ভজা যায় বাবা, শৈশব মানে কি ভগবান আমাদের পাঠালো, সেইখান থেকে আমরা কৃষ্ণ ভজন শুরু করলাম, তিনি আমাদেরকে মনে রাখলেন। যদি শৈশবেও না করলাম, যৌবনে গিয়ে করলাম, তবু তিনি আমাদের মনে রাখেন। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যাব না বাবা, আর তিনি আমাদের কি তরাবেন? তখন আর কি তরাবে বাবা? তখন একমাত্র বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো গতি থাকবে না। তাই কি বলছে, সকাল সকাল তোলো মাখন বেলায় হবে ঘোল। তাই বাবা আজ আমার গৌর সুন্দর গৌর হরি কলি হতো জীবদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন জায়গা পেল না, তখন শ্রীবাস পণ্ডিত বলছে প্রভু তুমি এমন কেন? যে যে ভক্তরা তোমায় ডাকে না, তুমি বারবার তাদের কাছে যাও। আর এই যে শ্রীবাস, যার হৃদয় আঙিনা তোমার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যে গৌর বিনা কৃষ্ণ বিনা কিছু জানে না, যে সারাদিন তোমার নাম গুণগান বদনে নেই, তুমি তাকে কি ভুলে গেলে প্রভু? চলো প্রভু, তুমি আমার আঙিনায় চলো, আমার আঙিনায় গিয়ে তুমি হরি নাম কৃষ্ণ নাম করবে, তোমায় কেউ বাধা দেবে না। আমার এমনি এমনি শ্রীবাস পণ্ডিতের গৃহে ভগবান আমার হরিনাম করতেন না। শ্রীবাস কথার অর্থ কি বাবা? শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো গৃহ। অর্থাৎ যার গৃহটা সুন্দর, ভগবান তার মন্দিরে গিয়ে বসে থাকে। তবে কোন গৃহ বাবা সেটাও বুঝতে হবে। আপনি ভাবলেন কীর্তনিয়া গৃহ বলেছে মানে ওই মাটির ঘরটা ভেঙে দিয়ে পাকার ঘর করলাম, ওইটা সুন্দর গৃহ হয়ে গেল, আর ওখানে আমার ভগবানের পুজো দিলেই হয়তো ভগবান আসবে না বাবা। এই যে হৃদয় গৃহটা, আমাদের হৃদয়ের মধ্যে ভগবান আছে, এই হৃদয় গৃহটাকে সুন্দর করতে হবে। আমাদের প্রত্যেকের হৃদয়ের মধ্যে ভগবান আছে, কিন্তু আমরা দেখতে পাই না কেন? না, এই যে হৃদয়, হৃদয় রূপে দর্পণে যখন ওই অহংকার রূপী ময়লাটা বসে থাকে বাবা, তখন হাজার চেষ্টা করলেও যতক্ষণ না সেই ময়লাটা পরিষ্কার না হবে, ততক্ষণ আমরা ভগবানকে দেখতে পাবো না। তাই ময়লাটা পরিষ্কার করার জন্য কি করতে হবে? এই অহংকার রূপী ময়লাটা পরিষ্কার করবার জন্য আমাদের হরি নাম শ্রবণ করতে হবে, হরি নাম করতে হবে, কৃষ্ণ নাম জপ করতে হবে, গুরু চরণ আশ্রয় করতে হবে, গুরু নাম জপ করতে হবে, আর গুরুর দেখানো পথে চলতে হবে। ধরুন বাবা আপনি কোনো জায়গায় বেড়াতে গেলেন, ধরুন বাবা বৃন্দাবনে গেছে, এখন তো বৃন্দাবনের রাস্তাঘাট আমরা কিছু চিনি না বাবা। তো এখন যদি আমাদের ওই বৃন্দাবনে ছেড়ে দেওয়া হয়, আর যদি আমাদের বলে তুমি বৃন্দাবনটা ঘুরে আসো, আমরা ঘুরবো তো বটে, কিন্তু যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আর ফিরতে পারবো না। বৃন্দাবন কি একটুখানি জায়গা? কিন্তু ধরেন ওই মানে বৃন্দাবনে গাইড করার মতন যদি একটা মানুষ থাকে, যদি কোনো গোসাইয়ের সঙ্গে আমরা ঘুরি, তারা কি করবে? আমাদের বৃন্দাবনটা দর্শন করাবে, আবার যেখান থেকে নিয়ে গেছিল সেখানে ফিরিয়ে দিয়ে যাবে। এই যে বাবা আশ্রয় করতে হবে, যতক্ষণ না তুমি আশ্রয় করবে তুমি সঠিক পথ চিনতে পারবে না। যদি একবার আশ্রয় করতে পারো,
তাহলে তার পেছন ধরে ধরে তুমি যেখানে অবধি যাবে আবার সেখানে তোমায় ফিরিয়ে দিয়ে যাবে। তাই আশ্রয়টা করতে হবে। তা কি বলছে, আজ আমার মহাপ্রভু এই শ্রীবাস আঙ্গিনায় গিয়ে হরি নামে কৃষ্ণ নামে মেতে উঠেছে মা। আজ আমার মহাপ্রভু কি করছে, ভক্তগণকে সঙ্গে নিয়ে, অগণিত ভক্তগণকে সঙ্গে নিয়ে আছে হরি নাম কৃষ্ণ নামে মেতে উঠেছে। কি বলছে, প্রেমানন্দে মেতে হরি